নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9 কোষে দেখি 19 স্থানাঙ্ক জ্যামিতি আমাদের এমসিকিউ লাস্ট বাকি ছিল। তো আমি এমসিকিউ থেকে শুরু করছি আজকে। আর যাদের হয়নি তারা আগেরগুলো করে নেবে, আমি আগের ভিডিওগুলো দিয়ে দিয়েছি সব। তো ফার্স্টেরটা যেটা আছে এমসিকিউ, সেটা বলেছি যে l, 2m ও -l + 2m, 12 - 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি? মানে এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখানকার ফার্স্টেরটা প্লাস এটার ফার্স্টেরটা, দেখো প্লাস দিয়ে যদি এটা লিখি তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়, তাহলে একবারই করছি /2। আর এটার ফার্স্টেরটা মানে সরি এটার সেকেন্ডটা প্লাস ওটার সেকেন্ডেরটা, l কাটছে, 2m 2m কাটছে, তাহলে থাকছে হচ্ছে 2m/2 আর 12/2, তাহলে 2 2 এদিকে এটা কেটে যাচ্ছে, থাকছে পরে m, l। m, l মানে হচ্ছে অপশন নাম্বার ডি। এবার আসছে আমি 2 নম্বরে। দেখো 2 নম্বরটা বলেছে এ বি বিন্দুদ্বয়, এ বিন্দু বলে দিয়েছে, বি বিন্দু বলে দিয়েছে, বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি এর ভুজ, পি বিন্দুর ভুজ কত? তো দেখো আমি বড় অঙ্কগুলো করার সময় বলেছিলাম যে ভুজ মানে কি এক্স অক্ষটাকে বোঝায় আর কোটি মানে ওয়াইটাকে বোঝায়। তাহলে পি বিন্দুটা যে বের করবো না, অন্তস্থভাবে বিভক্ত করলে আমাদের কি হয়, যে ফর্মুলাটা ছিল যে mx2 + nx1 যে ফর্মুলাটা ছিল, তো সেটারই এক্স এর পার্টটা মানে ফার্স্টের পার্টটা বের করব। তো আমি এখানে ছোট ছোট করে লিখে দিয়েছি মানে বোঝার সুবিধার্থে। এখানে যেহেতু এমসিকিউ তাই সেই জন্য আমি অত বড় করে লিখছি না, আমি ছোট করে লিখে দিচ্ছি। তোমরা কোশ্চেনে পেন্সিল দিয়ে লিখে দিতে পারো যখন পরীক্ষায় যখনই করবে। তো এটা হচ্ছে পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ কি হচ্ছে এম, এম মানে এত, m x2, x2 মানে কত -4 প্লাস n, n মানে 3, n হচ্ছে x1, x1 মানে কত 1/m + n, কমা m y2 মানে 7 প্লাস n y1 মানে 5, 2 + 3, তাহলে কত হচ্ছে -8 + 3/5, আর এখন হচ্ছে 14 প্লাস 3 × 5 = 15/5, তাহলে এখানে হচ্ছে -5/5 আর এখানে হচ্ছে 5 × 9 এত বাই 5। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, আচ্ছা সরি এটা পুরোটা বের করতে বলেনি, আমাদের ভুজটা বের করতে বলেছিল, তাহলে এতটাই হবে, এই পার্টটা বের করার দরকার নেই আমাদের, ঠিক আছে। যদি বলতে স্থানাঙ্ক বের করো তাহলে দুটোই বের করতে হতো, এই পার্টটা দরকার নেই। তাহলে -5/5 মানে কত 1, -1, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার এ। এই পার্টটা দরকার নেই, এই পার্টটা কেটে দেবে, যেহেতু আমি এখানে ভুজ লিখেছি তো সেই জন্য এই পার্টটা আমরা লিখতে পারি না। এবার আসছি আমি 3 নম্বরে। দেখো 3 নম্বরটা বলেছে যে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্কগুলো বলে দিয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? একটা বৃত্তের এটা কেন্দ্র, এই দিয়ে ব্যাস যাচ্ছে, ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্কগুলো বলেছে, মানে এটা বলেছে 7, 9, এটা বলেছে -1, -3, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র মানে কি মিড পয়েন্টটা, তাহলে এইদের দুজনের কি বের করতে হবে আমাদের? মিডল পয়েন্টটা বের করতে হবে। তাহলে লিখছি কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কি হচ্ছে 7 প্লাস এটা হতো, তাহলে 7 প্লাসের আগে যে মাইনাস আছে প্লাস মাইনাস একবারে মাইনাস করছি এত, আর এখন হচ্ছে 9 - 3/2, তাহলে হচ্ছে 6/2, আর এখন হচ্ছে 6/2 মানে 3, 3, তাহলে অপশন নাম্বার হচ্ছে আমাদের এ, এ হলো অ্যান্সার, এই যে এ। তারপরে 4 নম্বরে আসি। 4 নম্বর বলেছে এত এবং এত বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে, তাহলে বিন্দুটির কোটি কি? একদম 2 এর মতো সেম, 2 এটা ভুজ চেয়েছিল, এটা কোটি চাইছে, কোটি মানে আমরা ওয়াই পার্টটাকে জাস্ট বের করবো, আর এখানে বহিস্থভাবে বলেছে, ঠিক আছে। তো
তাহলে দেখো আমরা পুরোটা স্থানাঙ্ক বের করব না, জাস্ট কোটিটা বের করব। তাহলে ওই বিন্দুর কোটি, কোটি মানে কি শুধু এক্স এর ওয়াই পার্টটা বের করব। তাহলে ওয়াই এর পার্টের ফর্মুলা কি ছিল, এটা কিন্তু বহিস্থভাবে বলেছিল আমার মাইনাস হবে। তাহলে ফর্মুলা ছিল হচ্ছে এম ওয়াই ওয়ান, এম মানে হচ্ছে 4 ইন্টু এম ওয়াই টু, ওয়াই টু মানে হচ্ছে -2 মাইনাস এন ওয়াই ওয়ান মানে হচ্ছে -5 বাই এম মাইনাস এন। তাহলে হচ্ছে -8 মাইনাস হচ্ছে +5 বাই 1। তাহলে 8 থেকে 3 বাদ, এখানে কত হচ্ছে 3 5 15 হবে এখানে। তাহলে 15 থেকে 8 বাদ মানে হচ্ছে 7, 7/1 মানে 7ই থাকছে। তাহলে অপশন নাম্বার যাচ্ছে এখানে ডি, এই হচ্ছে অ্যান্সার। এবার 5 নম্বরে আসছি। 5 নম্বর বলেছে যে PQR এর সামান্তরিকের যে এই 4টা যদি বিন্দু হয় তাহলে মানে এখানে আবার এস এর মানটা বলে, এস বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে x, y, ঠিক আছে। এগুলো যদি শীর্ষবিন্দু হয় তাহলে নিচের কোণটা সত্য হবে। তো সামান্তরিকের আমরা কি জানি যে কর্ণগুলো বের করব, কর্ণগুলো বের করে নিয়ে তাদের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমি ছবিটা এখানে নিচ্ছি, আমাদের সুবিধা হবে। x, y আর মানে বলেছে 5, 7, 4, 6 আর হচ্ছে 1, 2। তাহলে আমরা PR এর মধ্যবিন্দু বের করব আর S কিউবের মধ্যবিন্দু বের করব। তাহলে PR কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে 1 + 5/2, 2 + 7/2। তাহলে পাচ্ছি এখানে 6/2, 9/2। তাহলে 6/2 মানে 3, 9/2। আর আরেকটা বের করবো হচ্ছে এস কিউ কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে 4 + x/2, 6 + y/2। তাহলে রিজন লেখার দরকার নেই যেহেতু শর্ট কোশ্চেন এটা। তার মানে কি এটার সাথে এটা ইকুয়াল হবে, এটার সাথে এটা ইকুয়াল হবে। তাহলে 4 + x/2 ইকুয়াল টু কত 3। আর আরেকটা কি পাচ্ছি 6 + y/2, এটা y আছে, ইকুয়াল টু হচ্ছে 9/2। তাহলে 4 + x ইকুয়াল টু কত 6, মানে x ইকুয়াল টু 2। আর এখানে কি হচ্ছে 2 2 নিচ থেকে হয়ে যাচ্ছে, এগুলো কাটতে হয় না, কাটবে না, জাস্ট নিচ থেকে করে দেবে। আর যদি বুঝতে না পারো তাহলে ক্রস করে গুণ করে পরেই করো। তাহলে 6 + y ইকুয়াল টু কত 9। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে 6টা আসলে মাইনাস হয়ে যাবে 3। তাহলে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে হচ্ছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3। কি বের করতে বলেছে এখানে, যে কোন অপশনটা হচ্ছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, মানে অপশন নাম্বার যাচ্ছে সি। অপশন নাম্বার হচ্ছে সি। তো এমসিকিউ গুলো শেষ হলো। এবার সংক্ষিপ্ততে আসি। সংক্ষিপ্ত 12-র 1 নাম্বারটা বলেছে আমাদের যে একটি বৃত্তের কেন্দ্র সি, একটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে সি, আর এবি বলেছে ব্যাস, এবি বলেছে ব্যাস। এ আর সি এর স্থানাঙ্কগুলো বলে দিয়েছে। এ এর স্থানাঙ্ক বলেছে 6, -7 আর সি এরটা বলেছে 5, -2। তাহলে বি এর স্থানাঙ্ক কি হবে, ঠিক আছে। একটু আগে করলাম এই টাইপের অঙ্ক একটা। x, y, এবিটা ব্যাস, তার মানে এবি এর মধ্যবিন্দু মানে কি, এইটা তো সি। তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব আমরা। তাহলে লিখছি ধরি বি বিন্দুর স্থানাঙ্ক কত x, y। তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 6 + x/2 -7 + y/2। তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে এটা। তাহলে শর্তে কি করব, বা শর্তে না করে অতএব 6 + x/2 ইকুয়াল টু কত 5। আর একটা কি পাচ্ছি -7 + y/2 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে 6 + x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু কত 4। আর এদিকে হচ্ছে -7 + y ইকুয়াল টু -4, y ইকুয়াল টু -4 + 7। তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 4, 3। এই হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বরটা বলেছে যে
পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম এবং তৃতীয় পাদে অবস্থিত। এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে 6 ও 4 একক। তাহলে পি বিন্দুর পি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এখানে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে সরি এটা ওয়াই, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তার মানে কি এদিকে এক্স এর পজিটিভ, এদিকে নেগেটিভ, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ, ঠিক আছে। আর মধ্যবিন্দুটা ও ধরছি আমি। বলেছে একটা পি আর কিউ বিন্দু যথাক্রমে প্রথম আর তৃতীয়তে অবস্থিত। তারপর কি বলেছে যে হচ্ছে যে এক্স এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 এবং 4 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব 6 আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে 4 একক, ঠিক আছে। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বের করবো, আর কিউ বিন্দুটার স্থানাঙ্ক কি হবে বের করব। তারপরে তাদের দুজনের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে বলেছে যে এক্স থেকে 6, এক্স মানে কি, এক্স মানে এই অক্ষটা, আর ওয়াই অক্ষ যেটা সেখান থেকে বলেছে 4। তাহলে এক্স থেকে 6 একক মানে আমি একটা একে দেখালে বুঝতে পারবো এক্স থেকে 6 মানে এটা 6, আর ওয়াই থেকে 4 মানে এটা 4। তাহলে যখন আমি স্থানাঙ্ক বসাবো তখন কিভাবে বসাই, ফার্স্টে এক্স এর স্থানাঙ্ক পরে ওয়াই এর স্থানাঙ্ক হয়। তাহলে দেখো এটা কি হচ্ছে, এক্স এরই তো স্থানাঙ্ক, এক্স এর সমান্তরাল যাচ্ছে, তাহলে 4টা হচ্ছে এখন এক্স এর স্থানাঙ্ক, আর 6টা কি হচ্ছে এখন ওয়াই এর স্থানাঙ্ক, ঠিক আছে। নর্মালি দেখে বোঝা যাচ্ছে যে এক্স থেকে দূরত্ব 6 বলেছে, তার মানে এক্স এর স্থানাঙ্ক 6 হওয়া উচিত, কিন্তু 6 না, কারণ এক্স থেকে দূরত্ব 6, তার মানে কি যে এক্স সেখান থেকে দূরত্ব 6, দূরত্ব মানে লম্ব দূরত্বকে বোঝায়, আর ওয়াই থেকে দূরত্ব 4। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে 6টা এখন ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। তো তাহলে যেহেতু ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল হচ্ছে, তাহলে এই 6টা হচ্ছে এখন ওয়াই এর স্থানাঙ্ক, 4টাকে এক্স এর স্থানাঙ্ক, ঠিক আছে। সেম ভাবে এই পাশে যখন আসছি, এই পাশে দেখো ওয়াই এরও নেগেটিভ, এক্স এরও নেগেটিভ, তাই তো। তাহলে কি হচ্ছে, এটা যেহেতু এদিকটা নেগেটিভ আমাদের, তাহলে এক্স এটা থেকে দূরত্ব বলেছে 6, মানে -6 হয়ে যাচ্ছে, যেহেতু এটা নেগেটিভের দিক। আর এই ওয়াই অক্ষ যেটা আছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে আমাদের -4, তাহলে এটা যেখানে এটা পজিটিভ হয়েছিল এটা জাস্ট এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে পি এর স্থানাঙ্ক পাচ্ছি 4,6, কিউ এর স্থানাঙ্ক পাচ্ছি এটা। তাহলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, যে অতএব পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত হচ্ছে, দেখো ওখানে 4 -4/2, 6 -6/2, তাহলে কত হয় এখানে 0/2, তার মানে 0,0, দেখো 0,0 এখানে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট 4 নাম্বারটা যেটা আছে, 4 নাম্বারটা একদম সেম অঙ্ক, শুধু কি বলেছে, সরি 4 না 3 নাম্বারটা একদম সেম অঙ্ক, শুধু বলেছে এ আর বি বিন্দুটা এবার দ্বিতীয় আর চতুর্থ পাদে অবস্থিত। সেম ভাবে কি হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, দ্বিতীয় আর চতুর্থ, এই যে এই দিক থেকে শুরু হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে দ্বিতীয় চতুর্থ মানে এটা, তাহলে এখানে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছে 8 আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে 6। তাহলে এক্স অক্ষ থেকে যদি 8 হয় তাহলে সেটা হচ্ছে ওয়াই এর জায়গায় যাবে, আর এটা হচ্ছে এক্স এর জায়গায় আসবে। চিহ্ন আমি পরে নিচ্ছি এখানে এটা। এবার এটা কি এক্স এর এটা নেগেটিভ দিক, তো ওয়াই এর পজিটিভ দিক এটা, কিন্তু এক্স এর তো নেগেটিভ দিক, তো সেই জন্য -6 বসছে। আর এটা কি হচ্ছে, যে এটা হচ্ছে এক্স এরও আচ্ছা সরি এখানে হচ্ছে এটা ওয়াই এর নেগেটিভ দিক, কিন্তু এক্স থেকে তো এটা কি আসছে, পজিটিভই আসছে, কারণ এক্স এর এই পাশে যেহেতু অবস্থিত, এই পাশটাতে অবস্থিত হলে এক্স নেগেটিভ, কিন্তু এই পাশটাতে অবস্থিত হলে তো এক্স পজিটিভ, তো সেই জন্য এক্স পজিটিভ থাকছে, আর যেহেতু নিচে চলে আসলো তো সেই জন্য কি হচ্ছে ওয়াইটা নেগেটিভ হচ্ছে। তাহলে অতএব এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে -6 + 6/2, 8 - 8/2। তাহলে এখানে 0 হবে, এখানে 0/2, মানে হচ্ছে 0,0, মানে এই ও বিন্দুটাই হচ্ছে তাদের মধ্যবিন্দু। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এই 3 4 গেল, এবার 2 3 গেল, এবার আসছে আমি 4 নম্বরে। 4 নম্বরটা বলেছে যে হচ্ছে এবি সরলরেখাংশের উপর পি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। এবি সরলরেখাংশের উপর পি যে কোনো একটি বিন্দু, মধ্যবিন্দু না এটা, যে কোনো একটা বিন্দু,
তারপরে বলেছে যে এপি ইকুয়াল টু আবার পিবি, এই যে এপি ইকুয়াল টু আবার পিবি বলেছে, তার মানে এখন আমরা বলতে পারি যে পিটা এটা মধ্যবিন্দু। ঠিক আছে, আগে কিন্তু আমি মধ্যবিন্দু হিসেবে আঁকিনি এটা, যেহেতু এপি ইকুয়াল টু পিবি বলেছে তার মানে পিটা এখন মধ্যবিন্দু বলতে পারি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে 3,-4 আর বিটা বলেছে -5,2, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে যেহেতু এপি ইকুয়াল টু পিবি, অতএব পি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হয় এখানে? 3 - 5/2 -4 + 2/2, তাহলে হচ্ছে -2/2 -2/2, তাহলে -1, -1, এই হচ্ছে অ্যান্সার। এবার লাস্ট অঙ্ক 5 নাম্বারটা বলেছি এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। এবিসিডি আয়তক্ষেত্র আছে যার বাহুগুলো হচ্ছে অক্ষদ্বয়ের সমান্তরাল। এদিকে হচ্ছে এক্স, এখানে ও, এখানে ওয়াই লিখছি। তো এই একটা বাহু হচ্ছে এর সমান্তরাল, এই একটা বাহু এর সমান্তরাল, এরকম ভাবে আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম। এবার বলেছে এটার নাম এ বি সি ডি। নেক্সট বলেছে বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে। বি এর স্থানাঙ্ক হচ্ছে 7,3 আর ডি এরটা বলে হচ্ছে 2,6। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের যে দৈর্ঘ্য মানে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে দেখো এই যে ডি বিন্দুটা আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে? 2,6, মানে এক্স অক্ষর বরাবর 2 এসছে, ওয়াই অক্ষ বরাবর 6 গেছে, মানে এক্স অক্ষর বরাবর 2 গেছি এতটা, ওয়াই অক্ষ বরাবর 6 গিয়েছি, তাই তো? তার মানে এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে 2 আর এই পুরোটার ডিস্টেন্স হচ্ছে 6। তাহলে এ বিন্দু যখন স্থানাঙ্ক বের করব তখন কি হচ্ছে? এতটা আমাদের যেতে হচ্ছে, তারপরে তো এইটুকু উঠছি আমরা, তাহলে এইটুকুর স্থানাঙ্ক কত? 2, তার মানে এখানে 2 লিখতে পারি আগে এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এটা, দেখো ওয়াই অক্ষ বরাবর আমাদের এইটুকু উঠতে হবে, তাহলে এইটুকু উঠতে গেলে আমাদের কতটা আসছে এখানে? আর বি বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে? 7,3, মানে এই যে এতটা যে ডিস্টেন্সটা পুরোটা 7 আর এইটুকু ডিস্টেন্স কত? 3, তাই তো? 3 এখানে যেহেতু, তাহলে এখানে কত হবে? 2,3। সি এরটা বের করছি, দেখো সি এরটা আমাদের কতটা যেতে হচ্ছে? এখান থেকে এতটা যেতে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 7 আর তারপরে কতটা উঠছি আমরা? এতটা উঠছি ওয়াই অক্ষের সমান্তরাল হিসেবে, তাহলে এতটা উঠলে কতটা যাচ্ছি আমরা? 6। তাহলে এখানে লিখব যে যেহেতু এবিসিডি সামান্তরিকের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? 2,3 আর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা 7,6। আর বলেছি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? এ আর সি যেহেতু পেয়ে গেছি, তাহলে 7 + 2/2 আর হচ্ছে 6 + 3/2, তাহলে কত হয় এখানে? 9/2, 9/2, তাহলে হচ্ছে 9/2, 9/2, এই হলো আমাদের অ্যান্সার। বা এই অঙ্কটা দেখো আরেকভাবে তোমরা মিলিয়ে নিতে পারো ঠিক হয়েছে কিনা। এই যে অক্ষটা, এই ডিসি বা সিডি যে অক্ষটা, সেটা কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল, কারণ এক্স এর সাথে সমান্তরাল, এক্স এর সাথে যখন সমান্তরাল হয় তখন ওয়াই এর যে স্থানাঙ্কগুলো সেগুলো সেম হয়। তো দেখো 6, 6, আর এই যে এটা আবার কি এক্স এর সমান্তরাল, তাহলে দেখো 3, 3, ঠিক আছে। আবার সেম ভাবে এই অক্ষটা ওয়াই এর সঙ্গে সমান্তরাল, ওয়াই এর সঙ্গে সমান্তরাল হওয়া মানে এক্স এর পার্টগুলো সেম হবে, দেখো 2, 2, আবার এইটা কি এক্স এর সাথে সমান্তরাল, তাহলে দেখো 7, 7, ঠিক আছে। করে নিয়ে আসল লজিকটা ওটা যেটা আমি বোঝালাম ফার্স্টে, আর এটা হচ্ছে একটা মিলানোর টেকনিক, এটা নিজেরা বুঝতে পারবে তাহলে ঠিক হলো কিনা। তাহলে আমাদের চ্যাপ্টার এখানে শেষ হলো। তোমরা এতটা ভালো মতো প্র্যাকটিস করবে, এখানে ফর্মুলা আছে কিছুটা, আর এক্স বা ওয়াই এর যে ব্যাপারগুলো আজকে দেখালাম সেগুলো ভালো মতো একটু করবে। নেক্সট আমি নতুন কোনো চ্যাপ্টার শুরু করব, আজকে এতটা পর্যন্তই।